আসসালামাইকুম, সবাই কেমন আছেন? আমি একজন মালয়েশিয়ান প্রবাসী। 5টা বাজে কাজে আইলাম। আসার পরে নিজের কাজ কাম করতে করতে 2 ঘন্টা লাগে গেছে। আর এখন মালয়েশিয়াতে কাজ কামের অবস্থা তেমন একটা ভালো না, আবার ভালো আছো সবার বেলায় না। এখন আর বেতনের লাগে কুলায় না, কারণ যে অবস্থা, জিনিসপত্রের যে দাম। আমি 6 মাস আগে দেশে গেছি, 26 টাকা করে চাল খাই গেলাম। এখন চালের বস্তা 42, 43, 44, 45, 50 টাকা পর্যন্ত। 1 কেজি পেঁয়াজ কিনতে গেলে এখন 8 রিঙ্গিত 9 রিঙ্গিত লাগে। 1 লিটার তেল কিনতে গেলে এখন 11 টাকা 12 টাকা লাগে। এটা কিন্তু প্যাকেট না, এটা বোতলজাত। প্যাকেট কিন্তু এখন 2.5 টাকা দেয়, সরকারি ভর্তুকি দেয়। 1 কেজি টমেটো কিনলে 6 টাকা 7 টাকা লাগে। 1 কেজি আটা কিনে খাই গেছি আমি 1 টাকা 80 পয়সা কেজি, এখন বর্তমানে 3 টাকা 80 পয়সা। 3 টাকা 80 পয়সা। শুধু এগুলা না, সব জিনিসের দামই বেশি। খাইবেন কি? মাছ কিনতে গেলে আগে আমরা 5 টাকা 6 টাকা করে কেজি কিনতাম বিভিন্ন সাগরের মাছ। আর এখন যে কোনো মাছ কিনতে গেলে আপনি 14-15 টাকার নিচে কোনো কেজি নেই। আর অন্যান্য জিনিস তো আছে। মুরগি তো ইনশাল্লাহ এরা কাটি কুটি বানাই টানাই দেয়। আপনার কত? 10 টাকা 12 টাকা। 1 কেজি টাটকা গরুর মাংস কিনতে গেলে, তাজা গরু, প্রায় 40 থেকে 45 রিঙ্গিত লাগে। আর যদি প্যাকেট জাত, এটা 22 টাকা 30 টাকা নেয়। এই অবস্থা। মানে কারণ এই যেমন আবার বিষার দাম বাড়ে গেছে। গত বিষা লাগাইলাম 4100 টাকা নিচ্ছে। এবারকার বিষার দাম হয়েছে 4300। অর্থাৎ সরকারে যদি বাড়ায় 5 টাকা, এজেন্টরা বাড়াই দিছে মনে করেন যে 300 টাকা। করার কিছু নাই, কিন্তু বেতন তো বাড়ে না। কি করি? আমার আসলে বিদেশ ক্লিক করতে পারি নাই কিছু এখনো। কারণ হচ্ছে একটাই অসুবিধা ছিল। আসলে দুঃখও লাগে, কষ্টও লাগে। সংসারের গানে টানতে টানতে মনে করেন যে জীবন শেষ। এরপরেও মনে করেন যে দাম নাই, মূল্য নাই। কি করছি, কি করছ, কারে কি দিছ, করার কিছু নাই। যেমন অন্য অন্য ভাই বোন বাদ দিলাম, মা বাপে অস্বীকার করে কি দিছে, কিচ্ছু করার কিছু নাই। আমার আল্লাহ দেখছে তো। এখন কথা হইল, যেটা আমার নিজের দুঃখের কথা আর কি। 14 সালে বিয়া শাদি করি, প্রথম মরে গেল একলা। অনেক টাকা পয়সা গেছে। পরে মাইয়া মরে গেল। এখন আল্লাহ একটা ছেলে দিছে, দেখাও হারার সময় সবসময় এই অসুখ বিসুখ হলেই থাকে। ডাক্তারের গানি টানতে টানতে নাই। নিজেরও সমস্যা, প্রেশারের সমস্যা, হাই প্রেশার। প্রতিদিনই ওষুধ খাওয়ানো লাগে। ওষুধ না খেলে চলে না। দেশ হইলে তো যাক যেমনি হোক চলা যাইতো, বিদেশ তো কে কারে যায়। এই কারণে সবসময় ওষুধ খাই, নিয়ন্ত্রণে রাখা লাগে। ওষুধ খাই, এই অবস্থা। কার কাছে কইয়াম দুঃখের কথা। এই কারণে একটু কইলাম আর কি, মনের আবেগটা প্রকাশ করলাম হালকা পাতলা। ও তো কত কিছু আছে, কইলাম না। হাসি আই আসলে, মনের ভিতরে অনেক কষ্ট, দুঃখ লাগে এই সমস্ত কথা শুনলে। এক ভাই ভিডিও বানাইছে, ইউটিউবে দেখলাম। মালয়েশিয়া থেকে 8 বছরে 45 লাখ টাকা দিচ্ছে তার মায়ের হাতে। এখন সে দেশে যাইব, কিন্তু হের মায় হেরে নিষেধ করল, যে
তুই যে টাকা দিছ এই টাকা তো আমরা সব খরচ বরচ করিয়া লাইছি, খাই লাইছি, ফান সুপারি খাইছি, ওষুধ বড়ি খাইছি, এগুলা যে তোর টিয়া দিব কইতেন। তো এবারে একটা ভিডিও বানাইলো, অনেকে ভালো মন্তব্য করছে, অনেক খারাপ মন্তব্য করছে, এই আর কি। তা আসলে এগুলো বাস্তব। আমরা যারা বুঝি নাই, আমি যেমন 6 সালে মালয়েশিয়া আইছি আর এখন পর্যন্ত করতে আছি মালয়েশিয়া, যদি কোনো একটা নিজের অ্যাকাউন্ট করে আইতাম, মাসে 2000 টাকা করে তুইলে কত টাকা হইতো? করি নাই এই কারণে মা বাপ ভাই বোন ছোটো ছোটো যারা আসছিল তাদের দিকে খেয়াল করি। আসলে বড় যদিও এটি একটা গাধা, যদি গাধা না হইতো তাহলে মনে করেন এগুলা করতো না। এই যে এখন আমার যে অবস্থা, শরীরের কন্ডিশন, আমি যদি আজ কিছু টাকা থুইতাম তাহলে আমি একবারে দেশে যাইতাম না। দেশে গেলে টুকিটাকি কিছু ব্যবসা বাণিজ্য করতাম, খাইতাম, ইনশাল্লাহ আমার চলতো। কিন্তু এখন কিছু করলাম না, এখন লাস্ট মুহূর্তে একুল একুল সব কুলে খাই। এখন মনে করেন যে গেলাম, এখন সব সব কুলে গেলাম। আর যদি কিছু রাখতাম তাহলে আজকে অনেক কিছু করতে পারতাম, দেশে যাই একটু ব্যবসা বাণিজ্য করতে পারতাম, সুখে শান্তিতে থাকতে পারতাম। তাহলে কি দরকার আছিল মানুষের দেশে, পরের গোলামি করানোর? পরের গোলামি করি, পরের কথা শুনি, এই আর দুঃখ কার কাছে কই? এই আর কি। তবে আমি না, আমার মতো যারা প্রবাসী আছে, দেশে অংশান্ত 80%, 80% আমার প্রবাসী ভাই বেরাদার জীবনে এরকম ঘটনা ঘটছে। এটা বাস্তব, অবাস্তব কিছু না। এই কারণে কান্দনাই না আর কি, কান্দনটা ভিতরে রাখছি, দুঃখটা ভিতরে রাখছি। এটা সবার বেলায় হয়েছে, যা আমার বেলায় হয়েছে। তো এখানে দুঃখ করার কিছু নাই। আমার কথা হয়েছে কি, আমি যা কিছু করছি না করছি, আপনি যা কিছু করছেন না করছেন, মাথার উপরে আল্লাহ আছে, আল্লাহ দেখে, এতটুকু, আর কিছু না। আর আজ পর্যন্ত, এখন পর্যন্ত হালালভাবে রুজি করি। 10 টাকা করলেও হালাল, হারাম না। হালাল পথে ইনকাম করি, হালাল টাকা খাই, হারামের টাকা খাই না। আর আল্লাহ যেন হারাম না খাবার, কারণ 2 দিনের দুনিয়ার ভিতরে 2 দিন কালে আইছি, এতটুকু, আর বেশি কিছু পেলাম না। ওকে, সবাই ভালো থাকেন, ভিডিও লম্বা যেতে আছে। ওকে, আসসালামু আলাইকুম, সবাই দোয়া করবেন।